মায়ের কোলে এসেছিল ছোট্ট এক নতুন প্রাণ, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। অস্বাভাবিক গঠন ও জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো সেই বাচ্চা ৪০ ঘন্টার ব্যবধানে বাবা মাকে ছেড়ে খুব দ্রুতই বিদায় নিল পৃথিবী থেকে। গেল ৯ জুন বিকেলে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে জন্মানোর পর তাকে দেখতে ভিড় করেন স্বজন ও উৎসুক মানুষ। কারণ তার হাত পা মিলিয়েছিল ৩০টি আঙুল। পাশাপাশি জন্মগতভাবে তার জিহ্বা না থাকায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। আঙ্গুল হয়েছে অনেকগুলো, ৩০ থেকে ৩২টা আঙ্গুল হয়েছে। এবারে জিব্রিয়া জিব্রিয়া অল্প পরিমাণ হয়েছে, 2টা ফাঁকা হয়েছে টাকরার ভিতরে। এবারে জিব্রিয়াটা অর্ধেক হয়েছে, অনেকগুলো সমস্যা হয়েছে। শিশুটি ছিল দিনমজুর বাবার পঞ্চম সন্তান। বাকি 4 জন স্বাভাবিক হলেও তার গঠন দেখে হতবাক হয়ে পড়েন স্বজনরা। তবু সন্তানের চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতাও চেয়েছিলেন পরিবার, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। পৃথিবীতে আসার অল্প সময়ের মধ্যেই থেমে গেল এই ছোট্ট প্রাণটির জীবনযুদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ। মারা গেছে কয়টা থেকে মারা গেছে? 7:30 সকাল 7:30 না? নিজ বাড়িতে বসি? হ্যাঁ, নিজ বাড়িতে বসে মারা গেছে। আচ্ছা, তার মানে দাফন বা এরকমের কোন সময় কি হবে? দাফন মনে হয়ে গেছে, আমি তো অফিসেই দেখতেছি কবরটা কথা হয়ে গেছে। শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত আঙুল নিয়ে জন্ম ও জিহ্বা না থাকা অত্যন্ত বিরল জন্মগত ত্রুটি। সংখ্যনে দেখা গেছে 1000 লাইভ বার্থ শিশুদের ভিতরে একজন এ ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সাধারণত কন্ডিশনটাকে পলিড্যাকটাইলিয়া বলা হয়। একসময় যে শিশুকে ঘিরে ছিল কৌতূহল আর আলোচনা, তা এখন পরিণত হয়েছে শোক আর নীরবতায়। নিউজ ডেস্ক, RTV।